আজকে তোমাদের আলোচনার বিষয় বাংলা ভাষার ইতিহাসের রূপতত্ত্ব। রূপতত্ত্বের একটা বিশেষ দিক হচ্ছে রূপমূল। এই রূপমূল সেটা কি আগে আমাদের জানা প্রয়োজন। রূপমূল হচ্ছে এক বা একাধিক ধ্বনি দ্বারা গঠিত অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক। অর্থাৎ আমাদের যে বাকযন্ত্র আছে, মুখ গহ্বর অর্থাৎ জিহ্বা, ওষ্ঠ, দন্ত, মূর্ধা, তালু, এই যে বাকযন্ত্রগুলো আছে, বাকযন্ত্রের একবারের চেষ্টায় পদের যে ন্যূনতম অর্থযুক্ত অংশ উচ্চারিত হয়, অর্থাৎ ছোট ছোট করে যে অংশটা উচ্চারিত হয়, সেই ছোট ছোট করে উচ্চারিত অংশগুলোকে বলা হয় রূপমূল। রূপমূলের আরেকটা নাম হচ্ছে রূপিন। অর্থাৎ রূপমূলটা কি? রূপমূল হচ্ছে ক্ষুদ্রতম শব্দ। যেমন তোমরা একটা উদাহরণ দিতেই বুঝতে পেরে যাবে, যদি স্বরূপা একটা শব্দ দেখি, তাহলে স্ব একটা রূপমূল আর রূপা একটা রূপমূল। এর মধ্যে দুটো রূপিম আছে স্বরূপা শব্দটার মধ্যে। একইভাবে আমরা যদি আরো অনেক কিছু দেখতে পাই, যেমন ছেলেটি, ছেলে একটা, টি একটা, এটা একটা রূপমূল বা রূপিম। আমরা এবার আসতে পারি রূপমূলের শ্রেণীবিভাগে। রূপমূলকে কতগুলো ভাগে ভাগ করা হয় ব্যাকরণগত দিক থেকে, আবার তোমার হচ্ছে ওই সংখ্যার তারতম্যের ভিত্তিতে রূপমূলকে শ্রেণীবিভাগ করা হতে পারে। ব্যাকরণগত দিক থেকে আবিধানিক রূপমূল আর বৈয়াকরণিক রূপমূল, এই দুই ভাগে ভাগ করা হয়। এর অর্থ হচ্ছে স্বাধীন রূপমূল। স্বাধীন রূপমূলটা কি? যে রূপমূলগুলোকে, অর্থাৎ যে স্বাধীন আবিধানিক অর্থগুলোকে সে নিজেই উচ্চারিত হয় স্বতঃস্ফূর্তভাবে। যেমন বাঁশি, বাঁশিকে আর ভাঙা যাবে না, তাই এই বাঁশি শব্দটা হচ্ছে স্বাধীন রূপমূল। আবার পরাধীন রূপমূল কাকে বলে? যে রূপমূলটা অন্য কোনো ধ্বনির সঙ্গে বসে উচ্চারিত হয়, তখন তাকে বলা হয় পরাধীন রূপমূল। যেমন একটা শব্দ হচ্ছে ওয়ালা, ওয়ালা শব্দটা হচ্ছে পরাধীন রূপমূল। যদি এই ওয়ালার আগে রিক্সা বসাই, তাহলে উচ্চারিত হবে রিক্সাওয়ালা। টোটো বসালে আগে বসালে টোটোওয়ালা। এইভাবে কোনো একটা ধ্বনির সঙ্গে যখন এই অপর একটা ধ্বনি যুক্ত হয়ে উচ্চারিত হয়, যে ধ্বনিটার কোনো স্বাধীন সত্তা নেই, অর্থাৎ যে পরাধীন, সেই ধ্বনির এককটাকে বলা হয় পরাধীন রূপমূল। এইভাবে আমরা পরাধীন রূপমূলের ভাগ দেখতে পাই, সমন্বয়ী রূপমূল আর নিষ্পাদিত রূপমূল। পরাধীন রূপমূলের দুটো ভাগ আছে, একটা সমন্বয়ী রূপমূল আর একটা নিষ্পাদিত রূপমূল। তাহলে সমন্বয় রূপমূলটা কি? যখন কোনো রূপমূল বিভক্তির ভূমিকা পালন করে, যখন কোনো রূপমূল বিভক্তির ভূমিকা পালন করে, তখন সেই রূপমূলকে বলা হয় সমন্বয় রূপমূল। যেমন তোমার, এই তোমার শব্দের সঙ্গে র নামক বিভক্তি যুক্ত হয়ে একটা সমন্বয় রূপমূল গঠিত হয়েছে। ওই পরাধীন রূপমূলের আর একটা ভাগ রয়েছে নিষ্পাদিত রূপমূল। অর্থাৎ যে রূপমূল নতুন পদ গঠনের ক্ষমতা রাখে, নতুন পদ গঠনের ক্ষমতা রাখে, তাকে বলে নিষ্পাদিত রূপমূল। যেমন কলমদানি, কলমের সঙ্গে দানি নামক শব্দটি যুক্ত হয়ে নতুন পদ হয়েছে কলমদানি। ঠিক একইভাবে যদি আমরা উচ্চারণ করি অপরিণত, অয়ের সঙ্গে পরিণত যুক্ত হয়ে অপরিণত হতে যুক্ত হয়েছে, দুটো মানেটা কিন্তু আলাদা আলাদা। ঠিক সংখ্যার দিক থেকে আবার রূপমূলকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মিশ্র রূপমূল আর একটা জটিল রূপমূল। মিশ্র রূপমূল কি? যে রূপমূলগুলো দুটি রূপমূলের সমন্বয়ে গঠিত, দুটি রূপমূলের সমন্বয়ে গঠিত, যেখানে শব্দের অর্থে যে রূপের অর্থটা বেশি প্রাধান্য পায়, তাকে বলে মিশ্র রূপমূল। সময়ের সঙ্গে কাল যুক্ত হয়ে হচ্ছে কি না সময়কাল, দীর্ঘর সঙ্গে দিন যুক্ত হয়ে হচ্ছে দীর্ঘদিন, এগুলো মিশ্র রূপমূল। আবার জটিল রূপমূল আরেক রকমের রূপমূল আছে, যেটা সংখ্যার দিক থেকে আরেকটা ভাগ। জটিল রূপমূল কি না, দুই বা তার বেশি রূপমূল যখন একটা যুক্ত হয়ে সমন্বয় হয়ে যেটা গঠিত করছে, সেটাকে বলা হচ্ছে জটিল রূপমূল। যেমন অন্ধ, বিশ্বাসপূর্ণ, এই তিনটে শব্দ মিলেমিশে হচ্ছে অন্ধবিশ্বাসপূর্ণ। আবার সমুদ্র হিমাচল, অর্থাৎ সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, হিমালয় পর্যন্ত পুরো অংশটা একসঙ্গে বলা হয় সমুদ্র হিমাচল। আবার উদাহরণস্বরূপ দেখা যায় আপাদমস্তক, পা থেকে মাথা পর্যন্ত এই পুরো অংশটাকে বলা হয় আপাদমস্তক। তাহলে এই অংশগুলো, এগুলোকে বলা হয় জটিল রূপমূল। আরও অন্যরকমভাবে রূপমূলকে ভাগ করা হয়
একটা হচ্ছে মুক্ত রূপমূল আর একটা বদ্ধ রূপমূল। যে অর্থপূর্ণ ক্ষুদ্রতম ধ্বনি সমষ্টিকে স্বাধীনভাবে ব্যবহার করা হয় তাকে বলে মুক্ত রূপমূল বা মুক্ত রূপিম। যেগুলো স্বাধীন, যাকে অন্য কোনোভাবে ভাঙা সম্ভব নয়, সেগুলোকে বলে স্বাধীন রূপমূল। যেমন মানুষকে ভাঙা যাবে না। ফুল, দেশ, এগুলোকে আর দ্বিতীয়বার খণ্ড করা যায় না, তাই এগুলো হচ্ছে স্বাধীন রূপমূল। স্বাধীন রূপমূল নিজে একটা পদ গঠিত হতে পারে, নিজে একটা পদ হতে পারে। স্বাধীন রূপমূল সবসময় এক একটা করে পদ হয়। আবার পরাধীন রূপমূল কি? যখন ওই বদ্ধ রূপমূল ও পরাধীন রূপমূল হচ্ছে যখন অর্থপূর্ণ ধ্বনি সমষ্টিগুলো সবসময় একা একা বসে না, অন্য কাউকে সঙ্গে নিয়ে, অন্য কোনো শব্দকে সঙ্গে নিয়ে ব্যবহার করা হয়, তখন সেই শব্দটাকে বলা হয় বদ্ধরূপী, বদ্ধরূপিম বা বদ্ধ রূপমূল বা পরাধীন রূপমূল। এই পরাধীন রূপমূল স্বাধীন রূপমূলের সমন্বয়েতেই গঠিত হতে পারে, নচেত গঠিত হওয়া সম্ভব নয়। যেমন ফুলগুলো, ফুলের সঙ্গে গুলোটা যুক্ত হয়ে ওই গুলোটা হচ্ছে পরাধীন রূপমূল। ফুল স্বাধীন রূপমূল, কিন্তু গুলো যুক্ত হয়ে গুলোটা হচ্ছে পরাধীন রূপমূল। ঠিক একই রকমভাবে ছেলে স্বাধীন রূপমূল, ছেলের সঙ্গে টি যুক্ত হয়ে তাকে বলে কি? পরাধীন রূপমূল। আজকে এই রূপমূলটা তোমাদের আলোচনা করলাম, ভালো করে একটু তোমরা দেখো, সবাইকে ভালো লাগবে। আর বেশি বেশি করে শেয়ার করো আমার এই চ্যানেলটি, ভালো দেখো সকলে। আর এই রূপমূল বিষয়টি ভালো লাগলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও।